বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু রাসূলিল্লাহ। আর আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকদিন যাবত একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে জিপিএস। জিপিএস নিয়ে যখন কথা বলছি, এর একটি বিষয় জি ফর গোল সেটিং, গোল। এবং গোল নিয়েও অলরেডি আমি একটি ভিডিওতে কথা বলেছি। আজকে ইনশাল্লাহ এর সেকেন্ড ইনস্টলমেন্ট, অথবা আমি এইভাবে বলি যে আমি দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, জিপিএস এর প্রথম ইনস্টলমেন্ট যদি কথা বলি গোল নিয়ে, তাহলে আজকে সেটি নিয়ে কথা বলি। এবং আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমি খুব চেষ্টা করি একটা বই বা একটা কোনো কিছু রেফার করতে একটা সাবজেক্টে। তো এইখানে গোল সেটিং এর উপরে আমি যে বইটাকে রেফার করি, এটা আমার যারা কাছের অনেকে জানেন যে আমি এই বইটাকে রেফার করি প্রায়শই। সেটি হচ্ছে আমরা বলি ব্রায়ান ট্রেসির একটি বই, গোলস। তো ব্রায়ান ট্রেসির বই যেটা গোলস আমি রেফার করি, আমি সবাই এটা পড়বেন। তো আমি সেইটারই অ্যাঙ্গেলে, সেটার আঙ্গিকে আমি আজকে ইনশাল্লাহ কথা বলবো। কথা বলার আগে এই ব্রায়ান ট্রেসির থেকে আমি দুই তিনটা বিষয় করব। স্পেশালি ব্রায়ান ট্রেসির একটা 12 স্টেপ গোল সেটিং প্রসিডিওর আছে, সেটি আজকের মূল বক্তব্য হয়তো হবে। কিন্তু আরো কিছু আনুষঙ্গিক বিষয় এর সাথে চলে আসবে, প্লাস আমি আরো আমার পার্সপেক্টিভ থেকে, অন্য জায়গা থেকে আমি আর পার্সপেক্টিভ ইনশাল্লাহ অ্যাড করব। কেন আপনার একটা গোল থাকা দরকার, কেন আমাদের প্রত্যেকের লাইফে একটা গোল থাকা দরকার, আমি সেইটাই প্রথমে আগে একটু ক্লিয়ার করে বলি যে কেন একটা গোল থাকতেই হবে। বিষয় হচ্ছে যে দুটি পার্সপেক্টিভ এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একটা দুনিয়ার পার্সপেক্টিভ, মানুষের সেকুলার পার্সপেক্টিভ বলতে পারেন। আবার আমি বলি যে আমি ইসলামিক রিলিজিয়াস পার্সপেক্টিভ হতে পারে, সেভাবেও হতে পারে। রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলি, আমরা একটা হাদিস আমরা জানি, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে নিশ্চয় আমল তার নিয়ত অনুযায়ী। তার আমরা যদি নিয়তটা ভালো করতে পারি, তাহলে আমাদের 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 আমল, আমাদের রিওয়ার্ড বেসড অন আওয়ার আওয়ার নিয়ত, আমাদের ইন্টেনশন। তো যেহেতু ইন্টেনশন, তার রিওয়ার্ড বা আউটকাম ইন্টেনশনের উপর ডিপেন্ড করে। সো গোল ইজ দ্য ওয়ান ফর্ম অফ ইন্টেনশন। একটি লিখে রাখা বা মুখে বলা বা মনে মনে একটা প্ল্যান করাটাই আসলে গোল সেটিং। সুতরাং কিন্তু কেন আমি বলছি যে মনে মনে যদি নিয়ত করাটাই গোল হয়, লাইফে যদি আমি বলতে ফেলি আমি এটা অ্যাচিভ করতে চাই, তাহলে এনাফ। কিন্তু আজকে যে ডাইমেনশনের কথা বলবো, এটা আমি শুধু না, ব্রায়ান ট্রেসিও কিন্তু বলেছে যে ইউ হ্যাভ টু রাইট ইউর গোলস। তো সুতরাং আমাদেরকে আমাদের গোল লিখতেই হবে। তো যেটি ব্রায়ান ট্রেসির বাইরে যেও যদি আমি কথা বলি, আমরা যদি ক্রিয়েশনের কথা চিন্তা করি, আমাদের লাইফ যদি নিজেরা ডিজাইন করতে চাই, সেই বিষয় নিয়ে যদি কথা বলি, আসলে আমরা যদি আমরা আমাদের যে নিয়ত করার অধিকার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে কোনো বিষয়ে চাওয়ার অধিকার আমাদেরকে দিয়েছেন। এবং এই চাওয়ার সাথে সাথে, এবং যদি আমরা নিয়ত করি এবং যদি আমরা কাজ করি, এবং ইফ ইউ কন্টিনিউ আওয়ার ওয়ার্কস, এবং ইফ উই বিলিভ, ইফ ইউ ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের এই গোল একটা সময় রিয়েলিটিতে পরিণত হয়। তাহলে আজকের যেই পার্সপেক্টিভ থেকে আমি গোলের কথা বলি, সেটি কিভাবে কাজ করে, সাইকোলজিক্যাল দুনিয়াতে কাজ করে কিভাবে। প্রথম হচ্ছে এখানে বলা দরকার যে আপনারা হয়তো স্টিভেন কাভের 7 হ্যাবিটস শুনেছেন। এর মধ্যে একটা হ্যাবিট বলা হয় যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এবং এই বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ডের যে আহ, এর আন্ডারলাইং অ্যাজাম্পশন হচ্ছে যে এভরিথিং এভরিথিং হ্যাজ ক্রিয়েটেড ইনটু টু স্টেজ। প্রত্যেকটা জিনিস পৃথিবীতে আসলে দুইটা স্টেজে ক্রিয়েশন হয়, আদার দ্যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশন কি? ওয়ান স্টেজ, বলে হাও, কুন ফায়াকুন। তার মানে উনি বলেন বি, এন্ড দেন ইট বিকাম। তাহলে এইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত, আর আমাদের জন্য যে আমাদের হিউম্যান বিংস, আমাদের জন্য সুন্নাত হচ্ছে উই হ্যাভ টু প্ল্যান, দেন উই হ্যাভ টু এক্সিকিউট। আমরা প্ল্যান করি, তারপরে এক্সিকিউট করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এইগুলি একটা একটা করে রিয়েলাইজেশন হয়। তাহলে এই যে এই যে দুনিয়ার জন্য আসলে এভরি ক্রিয়েশন হ্যাজ টু ফেজেস। এক্সাম্পল, দ্য ফার্স্ট ফেজ ইজ দ্য মেন্টাল ক্রিয়েশন, এন্ড সেকেন্ড ফেজ ইজ, এটাকে বলি আমরা ফিজিক্যাল ক্রিয়েশন। তো মেন্টাল ক্রিয়েশনটা কিরকম, এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, যে আমি লিওনার্দো দা ভিঞ্চির একটা এক্সাম্পল আমি প্রায় দেই, যে হি থট অ্যাবাউট এ ফ্লাইং মেশিন
লং বিফোর ইট ওয়াজ ক্রিয়েটেড। তার মানে একটা 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 ফ্লাইং মেশিন, একটা বিমান বা একটা উড়বার মেশিন, উনি ছবি এঁকে গিয়েছেন বহু বছর আগে। তার অনেক পরে আমরা ইন রিয়েলিটিতে দেখতে পেয়েছি যে মানুষ আসলে উড়তে পারছে, আমরা উঠতে পারছি, এই যে উড়ার যে বিষয়টা, এটা তার মানে প্রথমে somebody has to do the mental job, the thinking job. Even if you talk about an organization, somebody has to uh, visionize, or এটাকে বলে এনভিশন দ্য হোল থিং, এবং এই তার ভিশনের উপর ভিত্তি করে সমস্ত রিসোর্স এবং অ্যাক্টিভিটি এক জায়গায় করে একটা জিনিস তৈরি হয়। তেমনি ভাবে আমরা যদি একটা বিশাল অট্টালিকা তৈরি করতে চাই, প্রথমে একজন আর্কিটেক্ট মাস্ট ডিজাইন দ্য থিং, এবং তারপরে কিন্তু এই ডিজাইনটাকে আমরা যখন ইমপ্লিমেন্ট করি, তখন আমাদের আস্তে 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 এটা আনফোল্ড হয়, ভিতর থেকে একটা তৈরি হয় একটা বিষয়। তাহলে এই পার্ট যেহেতু ক্লিয়ার, তাহলে আমাকে নিশ্চয় আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নাই যে আসলে ওয়াই উই নিড এ গোল, কেন আমার একটা গোল থাকা দরকার। বিকজ ইট ইজ এ নেসেসারি এলিমেন্ট অফ ডিজাইনিং অর আনফোল্ডিং আওয়ার ড্রিমস, যেই কারণে আমাদের একটি গোল সেটিং করতেই হবে। তো গোল সেটিং যদি আমরা এইভাবে বলি, তাহলে এটা আমাকে কতগুলি ভাবে আসলে গোলটা হেল্প করে। প্রথম হচ্ছে আমাদের ডিরেকশন দেয়, এটা আমাদেরকে ফোকাস রাখতে সহায়তা করে, এবং একটা গোল যখন আমরা লিখে ফেলি, ইট গিভস আস মোর ক্ল্যারিটি। এবং আপনি যখন 10টা জিনিস লিখবেন, তখন দেখবেন দেয়ার আর সাম এলিমেন্টস যেগুলি ওখানে ফিট ইন করছে না, এবং এটা লিখার পরে বোঝা যায় যে দেয়ার আর সাম এলিমেন্ট দ্যাট ফিট ইন করে না। এইটাকে আমি এইভাবে বলি যে এটা হচ্ছে গোল সেটিং এর একদম ফাউন্ডেশন। যদি অ্যানি এলিমেন্টস আর দেয়ার যা ফিট ইন করবে না, সেই এলিমেন্টটাকে আমরা বলি যে কন্ট্রাডিকশন, বা আমরা এটাকে বলি কন্ট্রাডিক্টরি গোলস। অথবা কন্ট্রাডিক্টরি গোলস এর কারণে আমরা অনেক সময় ফেল করি। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল আমি প্রায় সময় বলি যে ইফ উই ওয়ান্ট টু বি পপুলার, at the same time if we do not like to mix with people, how we will be popular? আমি যদি পপুলার হতে চাই, আবার at the same time আমি একজন নিঃসঙ্গ জীবন যাপন করতে চাই, এই নিঃসঙ্গতা এবং পপুলারিটি will not come together. আপনার পপুলারিটি আপনাকে নিঃসঙ্গতা থেকে দূরে সরিয়ে নিবে, আপনাকে মানুষের সাথে চলতে হবে, মিশতে হবে, কথা বলতে হবে। এরকম অনেক বিষয় থাকে যেটা আমরা চাই। যেমন এক্সাম্পল দেই, many of us want to be rich, but we are not ready টু পে দ্য প্রাইস। এবং প্রাইসটা কিরকম, আমরা অনেক রিচ হতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আবার এর সাথে রিচ হওয়ার যে ঝামেলাটা, এই যে সম্পদটাকে ম্যানেজ করার যে ঝামেলাটা, সেটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের নিতে চাই না। উইদাউট হ্যাভিং দোজ ফাইন্যান্সিয়াল বেসিক লিটারেসিস, আমরা কিভাবে রিচ হব? এই যে কন্ট্রাডিক্টরি এলিমেন্ট গুলি গোল থেকে দূর করতে হবে। আজকের কথাটা কতদূর লম্বা হবে আমি বুঝতে পারছি না, চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষেপে বলার জন্য। তাহলে ফার্স্ট থিং ইজ, আমি কেন আমার গোল সেট করা দরকার? তিনটা কারণ। এক নম্বর হচ্ছে ক্ল্যারিটি দিবে, 2 নম্বর হচ্ছে আমার ফোকাস, 3 নম্বর হচ্ছে আমরা বলছি যে ডিরেকশন। ক্ল্যারিটি, ফোকাস এন্ড ডিরেকশন আমাদের দরকার, এবং এইটি আমরা ভালো গোল থেকে পেতে পারি। এইটার জন্য আমাদের গোল থাকা দরকার। তাহলে এটি আর আর তো ইম্পর্টেন্স বলেই দিলাম যে উইদাউট এ মেন্টাল ক্রিয়েশন, মেন্টালি যদি ক্রিয়েট করতে আমরা ব্যর্থ হই, এটাই হচ্ছে আমাদের প্রথম ব্যর্থতা। যত যত প্রজেক্ট, যত বড় বড় জিনিস ফেল করে, আসলে এটা এই মেন্টাল ক্রিয়েশন লেভেলেই ফেল করে সবচেয়ে বেশি। এবং তারপরে আমাদের কিছু কিছু মেন্টাল ক্রিয়েশনের পরে আমাদের পুওর এক্সিকিউশনের জন্য ফেল করে। দেয়ার আর ডিফারেন্ট রিজনস, বাট সেটি আমি আজকে দেখে আসে যে কথা বলতে বলতে আসলে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। ঠিক, তাহলে আমি ইম্পর্টেন্স অফ গোলস, এখানে দেয়ার নো ডাউটস। তাহলে এরপরে আমরা চলে যাই যে ওয়াই আই নিড টু রাইট দ্য গোল। আমি সহজে আমার মতো করে আমি প্রায় বিভিন্ন অকেশনে বলি যে আমাদের লাইফের সবচেয়ে বড় ডিসিভার, আমাদেরকে সবচেয়ে বড় প্রতারণা করে কে আসলে? সবচেয়ে প্রতারণা করে যে আমাদের এই মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক কিভাবে প্রতারণা করে, আমি শুধু মস্তিষ্কের কথাই বলছি। সেটা হলো যে আমরা আমাদের থিঙ্কিং প্যাটার্নে আমাদের মস্তিষ্ক প্রথমেই যেটা নিয়ে আসে, সেটাকে আমরা বলি সবচেয়ে বেশি রকম ভাবে আমাদের ব্রিলিয়েন্স, সবচেয়ে যে জায়গাটায় বেশি অপচয় হয়, সেটা হচ্ছে ব্রিঙ্গিং ইন এক্সকিউজেস। আমরা
উই ব্রিং, যদি কোনো কিছু আমাদের টার্গেট অনুযায়ী না হয়, উই ব্রিং এক্সকিউজেস। আমরা কিভাবে বলি, আচ্ছা এটা আমি আজ করতে চেয়েছিলাম, এটা আমি পারিনি বিকজ বিকজ এই যে এক্সকিউজ প্রডিউস করার জন্য আমার ব্রেন এত বেশি এটাকে কি বলে ট্রেন্ড, যে এবং এটা প্রোগ্রামড, যেটা আমাদেরকে আছে, এবং এই ব্রেনটাই আমাদেরকে কন্টিনিউয়াসলি ডিসিভ করতে চায়। আপনি ধরেন একটা একটা জিনিস অ্যাচিভ করতে চান মনে মনে, এবং আপনি পারলেন না, আপনার ব্রেন ওটাকে ডিলিট করে দিয়ে আপনাকে এখানে এক্সকিউজেস দিবে এবং আপনাকে ডিসিভ করবে, যেই কারণে আপনি আপনাকে আস্তে আস্তে নিজেকে ডিসিভ করা এবং শিখতে শুরু করবেন। এবং দেখবেন আপনি হয়তো একসময় 100 একটা জিনিস অ্যাচিভ করতে চেয়েছিলেন, এবং ইন রিয়েলিটিতে আপনাকে শেষ সময় বিশ্বাস করতে শুরু করবে আসলে আমি 100 টার্গেট করি নাই, আমি আসলে 20 টার্গেট করেছিলাম। এই যে ডিসিভিং এলিমেন্ট, সেই কারণে উই অল মাস্ট রাইট আওয়ার গোলস। এবং আপনি যখনই লিখবেন তখনই এই কন্ট্রাডিক্টরি এলিমেন্টগুলি আপনি দেখতে পারবেন। যদি না লিখেন, তাহলে মস্তিষ্কে আপনার অনেকগুলি অ্যাসপেক্ট আছে যেগুলি লেস প্রায়োরিটাইজ হয়ে, ইগনোরড হয়ে, আপনার গোলটা একটি ইমব্যালেন্সড গোল হয়ে যাবে। সেখান থেকে বাঁচার জন্য উই অল শুড রাইট আওয়ার গোলস। এবং আমি আমি যখন লাইভ সেশন অনেক সময় যখন করি, তখন আমার আমার রিটেন গোলটা আমার মানিব্যাগ থেকে মাঝে মাঝে বের করে দেখাতাম আগে। এবং এটা আমি তখন এটা মানি ব্যাগের ভিতরে আমি ক্যারি করতাম, একটা ছোট্ট স্টিকার টাইপ অফ গোলস লিস্ট করা। তো আপনি যদি আমি আমি যারা আমার ফেসবুকে কানেক্টেড দেখবেন, আমার ফেসবুকে একটা কোড লেখা আছে, একটা কোড বেসিক্যালি দিজ আর মাই গোলস। এবং আমি একটা ওই কোডটা যখন ফেসবুক ওপেন করি, আমার ওই কোডটা আমার চোখে পড়ে, দ্যাট ওয়ার্কস লাইক এ রিমাইন্ডার টু মি। এবং এটি এটি হচ্ছে ডিফারেন্ট ওয়ে, আপনি ইউ ক্যান চুজ ইউর ওয়েস। তাহলে এইটা হচ্ছে রিটেন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিটেন গোল। অনেকেই রিটেন গোলস নিয়ে কথা বলেছেন, এবং রিটেন গোলস হলো আপনাকে একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার, বা আমি বলবো যে আপনার একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে। এবং আই ওয়াজ থিঙ্কিং টুডে যে আমার ল্যাপটপের এখানে একটা এই কোডটা আমি লিখে রাখবো, মানে একটা স্টিকার বানিয়ে আমি এখানে লিখে রাখবো, কারণ লিখে রাখা খুব জরুরি। এবং আমাদের এই ভুলো মন, আমাদের এই যে ভুলে যাওয়ার অভ্যাস, মানুষ মাত্রই ভুলে যায়, এই যে ভুলে যাওয়ার অভ্যাস, এখান থেকে বাঁচার চেষ্টা আমাদেরকে করতেই হবে। তো এইটা যদি আমরা বলি, এইটুকু যদি বলি ফাউন্ডেশন। সো লেটস টক অ্যাবাউট দিস 12 স্টেপস অফ গোল সেটিং। আমি খুব সংক্ষেপে এই 12 স্টেপস নিয়ে কথা বলবো। সো প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আসলে গোল সেট করার আগে একটি প্রশ্ন করতে চাই হয় নিজেদেরকে, হোয়াট উই রিয়েলি ওয়ান্ট। এবং এই রিয়েলি ওয়ান্ট আপনি যদি লিখেন, দেন যে এই রিয়েলি ওয়ান্টটা বের করতে গেলেও 2-3টা ফেজ জানতে হয়, জিজ্ঞেস করতে ওয়াই আই রিয়েলি ওয়ান্ট ইট, কেন আমি এটা চাই। এরপর প্রশ্ন হয় হোয়াট আর দ্য অল্টারনেটিভস উই হ্যাভ। এইভাবে করে 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 আপনি দেখবেন, আমি একটা এক্সাম্পল সবসময় দেই, এটা আমি লাইভ সেশনে বেশি দেই। সেটা হলো, দেখবেন আমাকে একজন একটা লাইভ সেশনে বলছিল যে একজন অ্যাকাউন্টিং আইসিএমএ তে পড়া একজন স্টুডেন্ট সেই সময় বলেছিল হি ওয়ান্টস টু বি পুলিশ অফিসার। তো আমি চিন্তা করলাম যে একজন পুলিশ অফিসার হতে চায়, বল আইসিএমএ তে পড়তে আসছে, ব্যাপারটা কি আসলে গোলমেলে লাগছে কেন। আর তখন আমি তাকে জিজ্ঞেস করলাম ওয়াই ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ পুলিশ অফিসার। সে কিছু বলছিল না। তো আমি তাকে প্রশ্ন করলাম, নিশ্চয়ই আপনার কোনো প্রতিবেশী, নিশ্চয়ই আপনার কোনো আশেপাশের কেউ আপনাদেরকে আপনার চাইল্ডহুডে আপনাদেরকে অনেক প্রেশারে রেখেছে, আপনাদেরকে কষ্টে রেখেছে, যে কারণে আপনি আসলে এই পুলিশ হতে চান, সো দ্যাট তারা আপনাকে রেসপেক্ট করে, ভয় পায়, আপনার যেন ক্ষতি করতে না পারে এই জন্য। মানে আমি কি বলবো, সেই সময় সেই ছেলেটি কিন্তু বলেছিল ইয়েস, ইয়েস। আসলে আমরা অনেকে অনেক কিছু চাই, এবং আমাদের চাওয়াটা ভুল। আমি যদি ট্রুলি যদি আমি চিন্তা করি, কারণ আমি যদি চাই যে মানুষ আমাকে রেসপেক্ট করবে এবং এই জন্য আমাকে বিসিএস পাস করতে হবে, আসলে আপনি যদি খুব ডিটেইলে চিন্তা করে দেখেন, ইফ ইউ রিয়েলি এক্সপেক্ট রেসপেক্ট ফ্রম পিপল, দেয়ার আর মেনি ওয়েজ টু হ্যাভ দ্য রেসপেক্ট অফ দ্য পিপল। আপনাকে বিসিএস পাস করেই হতে হবে না। আপনি অনেক টাকা পয়সা চান, অনেক বড়লোক হতে চান, কেন? সো দ্যাট পিপল রেসপেক্ট ইউ। অথবা আপনার মনে হতে পারে যে সো দ্যাট আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট। আসলে আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি এনিথিং ইউ ওয়ান্ট করতে চাইলে কিন্তু টাকা পয়সা ছাড়াও করা যায়। এবং বিষয়টা হচ্ছে কি, এটা কি এই যে কথা বলছে যে কেন আপনি এটা চান, একদম ভিতরের আলটিমেট নিড কি। অনেক ছেলে, অনেকে বলতে পারে যে আমি আসলে বিসিএস করতে চাই, যদি বলেন কেন, ওই আমার পছন্দের মেয়েটাকে আমি বিয়ে করতে চাই এই জন্য।
ভাই, আপনার বিসিএস ছাড়াও আপনি আরো অনেকভাবে যদি ক্যারিয়ার করেন, আপনার পছন্দের মেয়ে যদি আপনার ভাগ্যে লিখে থাকে, আপনি তো বিয়ে করতেই পারবেন। আমরা যে সবসময় আমাদের অভ্যাস যে আমাদের এই ভিতরের গভীরতর চাওয়াকে আমরা একটা পথকে সিলেক্ট করে নেই। এই যে আমি এটাকে বলে ডিলুশন। এই ডিলুশন থেকে বাঁচার জন্য আমাদের এই লিখতে হবে, এবং লিখলেই আমরা বুঝতে পারবো যে দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু ডু ইট। এবং আমি আগের দিন একটা কথা বলতাম, সাইড টক হিসেবে বলি, যে দেখেন, খারাপ কাজ করার অনেক পথ, যে কারণে আমরা খুব সহজেই আমরা আসলে করে ফেলি। এবং আসলে ভালো থাকার পথ তো একটাই। হ্যাঁ, ইফ ইউ আপনি যদি খালি একজন অলমাইটি আল্লাহকে বিশ্বাস করেন, এবং যদি বিশ্বাস করেন হি সিজ এভরিথিং উই ডু, তাহলে তো আপনি ভালো না থেকে আপনার উপায় নাই, ভালো কাজ না করে আপনার উপায় নাই। কিন্তু খারাপ কাজ করার অসংখ্য পথ, যে কারণে মানুষের টেন্ডেন্সি, শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে নানা রকম করে। এই কেন, এই যে পথের কথা কি বললাম, আসলে আপনার গোলটা অ্যাচিভ করার দেয়ার মে বি মাল্টিপল পাথস। এটাই, এটাকে প্রমাণ করার জন্য আমি বললাম যে উই হ্যাভ টু হ্যাভ রিটেন গোলস। এবং গোল সেটিং প্রসেসের যে ফার্স্ট স্টেপ, এই যে রিয়েলি ওয়ান চাওয়া, এবং কোন চাওয়া, আমি এইভাবে যদি বলি আর একটু ক্লোজ করে বলি, দেয়ার আর দুই ধরনের গোল আছে। প্রথম কথা বুঝে নেন। প্রথম গোল হচ্ছে, এটা বলি এন্ড গোল, যে আলটিমেটলি আমি কি চাই। এবং সেকেন্ড টাইপ অফ গোলকে বলে মিনস গোল, মানে আরেকটা টেম্পোরারি ইন্টারমিডিয়েট গোল, সেটার মাধ্যমে আমি সেকেন্ডটাতে পৌঁছাবো। আই ওয়ান্ট টু ম্যারি দ্যাট বিউটিফুল গার্ল, বাট আই ওয়ান্ট টু বি এ বিসিএস ক্যাডার। এটা হচ্ছে প্রথম, যে আমি একটা বিউটিফুল গার্লকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি ধরেই নিয়ে, এটা হলো আমার এন্ড গোল, এবং আমি ধরে নিচ্ছি যে বিসিএস পাশ করলেই মনে হয় মেয়ের বাবা বা মেয়ে আমাকে পছন্দ করবে, আমাকে বিয়ে করবে। এইটা হচ্ছে মিনস গোল, এই যে বিসিএস। আমি একটা জাস্ট কথা বললাম, বাট আমরা এমনও বলতে পারি যে আমি অনেক টাকা ইনকাম করলে মনে হয় আমাকে মানুষ সম্মান করবে। তার এন্ড গোল হচ্ছে সম্মান পাওয়া, এবং টাকা ইনকাম ইজ এ মিনস গোল। তো আমাদের এরকম বিষয়। তেমনি ভাবে আমি যদি বলি ওকে, আমার এন্ড গোল হচ্ছে আমি 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 আসলে পরকালে জান্নাত চাই, তাহলে আমার আমার মিনস গোল হবে কি, ডুইং গুড ওয়ার্কস, ডুইং তিন আমার আমরা আমরা এই ভালো ভালো কাজ করব, চ্যারিটি করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা কি বলে, ওনার স্লেভ হিসাবে নিজেকে উৎসর্গ করে দিব। এটা মিনস, মিনস এই যে তার মানে মিনস কিন্তু অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের যে এন্ড গোল এবং মিনস গোল যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদেরকে আসলে দুইটা টাইপের গোল আমাদেরকে সেট করতে হবে। হোয়াট উইল বি আওয়ার এন্ড গোল, এন্ড আমি এই মিনস গোল কি কি আমি চিন্তা করলাম, এটা এখানে এখানে আসলে বোঝা যাবে যে হোয়াট উই রিয়েলি ওয়ান্ট। এটা বেসিক্যালি ইট মিনস আওয়ার এন্ড গোল। তাহলে এইটা যদি আমি ক্লিয়ার করে নিই, স্টেপ ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটাকে লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা এরপরে একটা টার্গেট সেট করব, একটা ডেডলাইন সেট করব, যে আসলে আমার এন্ড গোলটা আমি কখন থেকে মেজার করা শুরু করতে পারবো। এখান থেকে একটা ডেডলাইন। যখন থেকে আমি মেজার করা শুরু করতে পারবো, তখন থেকে ওই টাইম থেকে ওইটার একটা কোয়ান্টিটেটিভ রিমার্কস মানে থাকা দরকার, কোয়ান্টিটেটিভ ইয়ে থাকা দরকার। তাহলে আমি ডেডলাইন সেট করলাম। এরপরে আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য অবস্ট্যাকলস টু অ্যাচিভ দোজ গোল। তাহলে কি কি আমার অবস্ট্যাকলস হতে পারে, আমি সেটা একটা লিস্ট করব। এটা হচ্ছে এর পরের স্টেপ। এরপরে আমরা যে পরের স্টেপটা হচ্ছে এই অবস্ট্যাকলকে দূর করা, এবং এই গোলগুলিকে অ্যাচিভ করার জন্য হোয়াট আর দ্য স্কিলস এন্ড নলেজ রিকোয়ার্ড। এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। তাহলে 5 নাম্বার স্টেপ আমরা কিন্তু বুঝে গেলাম যে আমার গোলটা অ্যাচিভ করতে গেলে এই এই স্কিল, এই নলেজ লাগবে। তা এইটা যখন হয়ে যায়, তখন আমার এর পরের যে 6 নাম্বার বিষয়ে জিজ্ঞেস করতে জানতে হয়, আচ্ছা এই গোল অ্যাচিভ করার জন্য আমার কোন কোন মানুষের হেল্প দরকার। আমার সেই মানুষদের একটা লিস্ট করা দরকার, এবং সেই মানুষদের সাথে মানুষদেরকে একটা আইডিয়া থাকা দরকার যে কার, একজন শিক্ষক, একজন মেন্টর, একজন সাপোর্টার, একজন হোয়াটএভার, এই যে লিস্ট, এই যে গুড পিপল যারা আপনাকে হেল্প করবে মনে করছে, তাদেরও একটা লিস্ট করার দরকার। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বারে যে আপনি এখন ভাঙবেন, ভেঙে এই গোলটাকে, সব রিসোর্স হয়ে গেলে আপনি তখন প্ল্যান করবেন। ওকে, আই উইল ডু দিস 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 দিস, প্ল্যান কমপ্লিট করতে হবে। এই
মূল প্ল্যানিংটা হচ্ছে 7 নম্বর স্টেজ, এবং এবং 8 নম্বর স্টেজ হচ্ছে যে এখন আপনি প্ল্যান করেছেন, নাও প্ল্যানকে ভেঙে এই টাস্কগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোন টাস্কটা আমার কমপ্লিট করতে হবে। তার মানে এখানে প্রায়োরিটাইজেশন ইজ এ গুড স্কিল এবং টাইম ম্যানেজমেন্ট ইজ এ গুড স্কিল ইউ মাস্ট হ্যাভ। তাহলে এই যে 8 নম্বর পয়েন্টে এসে আপনি কিন্তু একটা জায়গায় পৌঁছালেন, এই যে এই স্টেপে এসে। ঠিক 9 নম্বর পয়েন্টে থেকে আপনি এখন প্ল্যান হয়ে গেছে, এবং এই পার্টটা যে ডিফারেন্ট, আসলে আমাদেরকে মানসিকভাবে নিজেদেরকে নিজেদেরকে প্রোগ্রামিং করতে হয় একরকম, যে আমাদেরকে তো এরা বলে ভিজুয়ালাইজেশন, যেটা এই অরিজিনাল যে রাইটার সে এটা বলেছে, ব্রায়ান ট্রেসি, দে প্রমোট ভিজুয়ালাইজেশন। আর আমি এটাকে এইভাবে বলতে, অবশ্যই ভিজুয়ালাইজেশন সেটা হচ্ছে যে আমি এটাকে একটু অন্যভাবে বলি, যে আপনি পজিটিভ আউটকাম, এটা আপনি ইউ আর প্রোগ্রেসিং, মানে আমি এভাবে বলি ফোকাস অন মেন্টাল প্রোগ্রেস। এইভাবে বলি ভিজুয়ালাইজেশনটা কি, মেন্টালি ফোকাস অন প্রোগ্রেস, এবং আপনি যখন প্রোগ্রেসটাই আপনাকে মেন্টালি ভিজুয়ালাইজ করবেন, এবং আপনি ইউ উইল অলওয়েজ হোপ ফর এ পজিটিভ আউটকাম। এইটাই আমি এখান থেকে এই স্টেজে বলতে চাই, যে এই পার্টটা যে 9 নম্বর। 10 নম্বর, 10 নম্বর হচ্ছে যে আপনি এফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ অ্যাকশন নিতে হবে। তার মানে কি, এবং রাইট অ্যাকশন নিতে হবে। তার মানে কি, অ্যাকশনের ক্ষেত্রেই কিন্তু এই যেটা খুব ইম্পর্টেন্ট, শুধু অ্যাকশন নেওয়া যাবে না, এফিশিয়েন্ট অ্যাকশন নিতে হবে এবং রাইট অ্যাকশন গুলি নিতে হবে। এবং এইখানেই চলে আসে ইউ হ্যাভ টু বি ভেরি প্রোডাক্টিভ। এই প্রোডাক্টিভিটি আপনাকে ডেভেলপ করতে হবে, এবং আপনাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, এবং বায়াস টু অ্যাকশন থাকতে হবে, কাজ হতে হবে। অ্যাকশন ইজ সো ইম্পর্টেন্ট। এবং এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে রিয়েল স্মার্টনেস এর দরকারটা এখানে, আপনার অ্যাকশনে আপনার স্মার্টনেস দরকার, ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। এবং আপনাকে এই আপনি যেন আপনাকে ফেইলিওর প্রুফ ওয়েতে আপনাকে অ্যাকশন নিতে হবে। এটা ছিল 10। 11, নাও ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, এবং আপনাকে রিভিউ করতে হবে এবং আপনার প্রোগ্রেস অ্যানালাইসিস করতে হবে। প্রোগ্রেস করে, এবং আপনাকে যখনই দেখবেন সামনে কোনো একটা অবস্ট্যাকল বা সাইডওয়েজ, তখন আপনি নিজেকে রিরাউট করে আপনাকে এরপরে এই ইন্টেলিজেন্টলি, আপনাকে স্মার্টলি এই জায়গাটাকে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে, ধরেন আমি এখন বলছি যে 11 লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি প্রায় বলি যে আমরা অনেক কিছু অনেক সময় করি, এবং করে হয় কি, আমাদের ডিজায়ার লেভেলের আউটকামটা আসে না, এবং আমরা কুইট করি। এবং বলছে যে আমাদেরকে কুইট করা যাবে না, বলছে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। মানে উইনার্স নেভার কুইট, যারা রিয়েলি উইনার তারা কিন্তু কুইট করে না, আর যারা কুইট করে, কুইটার্স নেভার উইন। তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে কুইট করা চলবে না। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইয়েস, এবং সামটাইমস আপনাকে হয়তো কুইট করতে হবে ইফ ইউ হ্যাভ এ বেটার অপশন। এবং আপনি যদি আরেকটু বেটার ওয়েতে যেতে পারেন, এটাকে কুইটিং আমি ঠিক বলি না, যে এটা রিরাউটিং, আপনাকে রিরাউট করার প্রয়োজন হতে পারে। এই যে আমি 12 স্টেপ আজকে বললাম গোল সেটিং এর, আজকে আবারও বলছি যে আমি ব্রায়ান ট্রেসির বইয়ের সামারি কিছু পয়েন্ট শেয়ার করছি, যেটা আপনাদের ডিটেইলে আপনারা যদি পড়েন আপনারা অনেক বেশি বেনিফিট হবে। এবং আমি যেটি বলা দরকার, ব্রায়ান ট্রেসি আরেকটা বিষয় নিয়ে খুব খুব কথা বলে, সেই বিষয়টাই আমি আজকে একটু হাইলাইট করতে চাই। আরো 3টা জিনিস নিয়ে সে ইম্পর্টেন্স দিয়ে কথা বলে। আদার দেন আপনি যে গোলটা অ্যাচিভ করতে যদি চান, তাহলে আপনার আরো 3টা বিষয় দরকার থাকে। একটা যদি বিষয় বলেন, দ্যাট উইল চেঞ্জ ইউর হোল থিং, দ্য হোল গেম। কোন বিষয়টা আপনার দরকার, যেটি আপনাকে সবচেয়ে বেশি উপকার করবে, এটার নাম হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন, নিজেই নিজের এই ডিসিপ্লিনটা এক্সপেক্ট করা, এবং নিজের গেমটাকে এই ডিসিপ্লিনের মাধ্যমে আস্তে আস্তে নেক্সট লেভেলে নিয়ে আসা। এবং ডোন্ট এক্সপেক্ট এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আপনার জন্য অনেক ভালো কিছু প্রত্যাশা করবে। এটা আপনার নিজেকেই এই রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং নিজেকে এই ডিসিপ্লিন ওয়েতে আপনাকে এই, যদি কোনো কিছু লং টার্ম কোনো কিছু অ্যাচিভ করতে চান, উইদাউট ডিসিপ্লিন ইটস ইম্পসিবল। It's impossible. If you look for anything long term, you must have discipline. তাহলে এই ডিসিপ্লিন কে করা, এবং যেহেতু সেলফ ডিসিপ্লিন আপনাকে 2টা বিষয় থেকে মুক্ত করবে। একটা হচ্ছে এটা করে প্রোক্রাস্টিনেশন, এই ঝুলে থাকা, সময় ক্ষেপণ করা,
এই প্রোক্রাস্টিনেশন থেকে আপনাকে বাঁচিয়ে দেবে এবং আপনার ডিসিপ্লিন আপনাকে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন থেকে বাঁচিয়ে রাখবে। একটা হচ্ছে নিজের ওই যে এক্সকিউজেস এবং এই ডিস্ট্রাকশন থেকে আপনাকে আপনার ডিসিপ্লিন আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। এবং এরপরের যে এলিমেন্টটা খুব বেশি দরকার হয় এটাকে বলে পজিটিভ থিঙ্কিং। ওই যে আমি একটু আগে বললাম যেটা, যে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভ আউটকাম, কিপ ইউর হোপ অ্যালাইভ এবং ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ এটাই বললাম, এখানে বলা দরকার এই পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি এখানে গার্বেজ ইন গার্বেজ আউট, এই অনেক গার্বেজ ইনফরমেশন, গার্বেজ স্টোরি, গার্বেজ প্যানিক, গার্বেজ বিভিন্ন গার্বেজ আপনাকে তৈরি করবে এবং আপনাকে একটা ইমিউনিটি ডেভেলপ করতে হবে। ইমিউনিটি ডেভেলপ করে এখান থেকে মুক্ত থেকে আপনাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থিঙ্কিং অটোমেটিক্যালি হবে না, it requires an immunity towards those negative thoughts around us. তাহলে এইটা বললাম। এবং যে এরপরের যে বিষয় হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং, there is no option, there is no alternative for continuous learning. আপনি যদি কন্টিনিউয়াসলি প্রতি স্টেপ বাই স্টেপ জীবনের প্রতিদিন একটা করে কিছু শেখার চেষ্টা করেন, কিচ্ছু যদি শেখার না থাকে একটা নতুন ওয়ার্ড যদি আপনি শেখেন, এবং দ্যাট উইল হেল্প ইউ আ লট ইন ইয়োর লাইফ। এবং যেটা ফাইনালি বলা দরকার, সেটাকে মানুষ যেটা বলে যে উই হ্যাভ টু ক্রিয়েট এ ইন্টিগ্রেটেড লাইফ অর উই হ্যাভ টু ক্রিয়েট এ ব্যালেন্সড লাইফ। আমি বলবো যে ইন্টিগ্রেটেড লাইফ, a life that focuses on two worlds, a life that focuses on two worlds, the world we are living at now and the life after death. এই টু ওয়ার্ড যদি আমরা ফেস করি, এটা আবারও বলছি যে এটা তো ব্রায়ান ট্রেসি বলেন, আমি বলছি ব্রায়ান ট্রেসি বলেছে সিম্পলি ব্যালেন্স লাইফের কথা। আমি যেটাকে বলি দ্য ট্রু ব্যালেন্স লাইফ হচ্ছে যে ফোকাসিং অন ইন্টিগ্রেটেড দ্য টু ওয়ার্ল্ড। এবং এই দুইটা ওয়ার্ল্ড যখন আমরা ফোকাস নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ আমাদের গোল আমাদেরকে এমন হেল্প করবে। এই গোলগুলি লিখিত আকারে যদি আমরা গোলগুলি করি, তাহলে আমাদের অনেক হেল্প করবে। এবং নেভার এই ইন্টিগ্রেটেড ব্যালেন্স লাইফের একটি বিষয়, জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ গুলি আপনার এই গোলের ভিতরে আসতে হবে। Not only one perspective, finance your one perspective. There are different perspective of our life. প্রত্যেকটা perspective কে আপনাকে এখানে আনতে হবে। আনলে ইনশাআল্লাহ you will have the GPS in your life. এবং আপনি যদি GPS থাকে, আপনি কখনো আপনি খেয়াল করেন একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় আমাদের কাছে রিসোর্স থাকে, আমাদের অ্যাকশন নেই, আউটকাম আসে না। আমি বলবো না যে আপনার জিপিএস ব্যবহার করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ইফ ইউ হ্যাভ রিসোর্স, ইফ ইউ পুট দ্য এফোর্ট, ইউ উইল গেট দ্য রেজাল্ট ইনশাআল্লাহ। দিস ইজ মাই প্রমিস, যে আমি বলতে পারি যে এটা আসবে। এবং অনেক সময় আপনার এক্স্যাক্টলি আপনি যা চান তা আসবে না। আমি বলতে পারছি যে ইনশাআল্লাহ বাই প্রোডাক্ট হিসেবে যা আসবে, দ্যাট উইল বি এনাফ টু লিভ এ লেগাসি। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।